হ্যালো বন্ধুরা, তাঁতের কথার গল্প কথায় তোমাদের সকলকে স্বাগত। এখন ঘড়িতে বাজে সন্ধ্যে 6:30 আর আমার সোনা, আমার তাঁতের সোনা পাস্তা খাবে বলে খুব বায়না করছে। তাই আমি আমার সোনার জন্য এখন পাস্তা বানাবো। তাই আমি কিভাবে আমার সোনার জন্য পাস্তা বানাবো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। পাস্তা বড় ছোট সবার জন্যই খুবই জনপ্রিয় একটি রেসিপি। পাস্তা নানাভাবে রান্না করা যায়। তো আমার বড় মেয়ের জন্য, আমার 5 বছরের মেয়ের জন্য আমি কিভাবে পাস্তা রান্না করি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো পাস্তাটাকে প্রথমে খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছিলাম। সেদ্ধ করার সময় আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দিয়েছিলাম, যাতে পাস্তার ভেতরে লবণগুলো ভালোভাবে ঢুকে যায়। আর খুব নরমভাবে, দেখতে পাচ্ছ, খুব নরমভাবে পাস্তাটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। আর তার সাথে আলু কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ আর 3টে লঙ্কা, কেননা মেয়ের ঝাল লাগতে পারে, ওই জন্য বাচ্চাদের জন্য অল্প লঙ্কা দিয়ে আমি করব। প্রথমে কড়াইতে তেল দিয়ে লঙ্কাটা দিয়ে দিয়েছিলাম, তারপরে আলুগুলো দিয়ে দিয়েছিলাম। এবার আলুটাকে আমি ভালোভাবে ভেজে নেব। আলুটাকে ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়ে নুন হলুদ দিয়ে ভেজে নিলাম। এবার ভালোভাবে লাল লালভাবে করে ভেজে নিয়ে তার মধ্যে আমি কুচনো পেঁয়াজগুলো অ্যাড করব। কুচনো পেঁয়াজগুলো অ্যাড করার পরে কুচনো পেঁয়াজগুলোকেও ভালোভাবে লাল করে ভেজে নেব আলুর সঙ্গে। তারপরে ভালোভাবে পেঁয়াজগুলো আর আলুগুলো ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি একটা ডিম অ্যাড করব। তো ও ডিমটা তোমাদের ইচ্ছা মতন তোমরা দিতে পারো। তোমরা যদি 2টো ডিম খাও তো 2টো দেবে, আমি একটাই দিয়েছিলাম। এবার ডিমটাকে অ্যাড করে ডিমটাকে আলুর সঙ্গে মিশিয়ে ভালো করে আর একটু ভালো করে আমি লাল করে ভেজে নেব। দেখো, এইভাবে লাল লাল করে ভাজতে হবে। তো আর একটু ভালোভাবে ভাজলে পরে আলু, ডিম আর পেঁয়াজ খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। যখন খুব ভালোভাবে লাল করে ভাজা হয়ে যাবে তো তার মধ্যে আমি পাস্তাগুলো আমি দিয়ে দেব। দেখো, লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি পাস্তাগুলো দিয়ে দেব। এবার পাস্তাটা যেহেতু নুন দিয়ে রেখেছিলাম, তো সামান্য একটু নুন ছিটিয়ে দিলেই হবে। দিয়ে তারপরে নুনটা দিয়ে পাস্তাটাকে নেড়ে চেড়ে নিলেই পাস্তা রেডি। এবার সস দিয়ে পরিবেশন করলে খুবই ভালো লাগে আর বাচ্চারা খুবই পছন্দ করে। তো তোমরাও বাড়িতে ট্রাই করে দেখো আর আমাকে জানিও এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো।